ত্রিপুরা রাজ্যে প্রায় প্রতিটি প্রান্তে প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। ঘটনাগুলো আলাদা হলেও এর মধ্যে রয়েছে এক অদ্ভুত নিয়ম নীতা। হাজার হাজার টাকা খরচ করে আনা আধুনিক প্রহারাদার ও সিসিটিভি ক্যামেরা থাকার পরেও চুরির ঘটনা রোধ করা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মনে তৈরি হচ্ছে প্রশ্ন, এত আধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কি কোনো কাজেই আসছে না এগুলো? সাধারণ মানুষ কি তবে চুরির আতঙ্ক থেকে কখনোই মুক্তি পাবে না? চুরির কারণ বিশ্লেষণ করা জরুরি। অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব, নেশার প্রতি আসক্তি প্রভৃতি বিষয় চুরির অন্যতম প্রধান কারণ বলে মনে করছেন সমাজবিদরা। অপরদিকে আইন বিশেষজ্ঞদের দাবি, বর্তমান আইনের শাস্তি থাকলেও কার্যকরী প্রয়োগ ও তদারকির অভাবে এই অপরাধের সংখ্যা বাড়াচ্ছে। আইন আরও শক্ত ও কঠোর হলে এবং তার যথাযোগ্য প্রয়োগ নিশ্চিত করা গেলে চুরি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মতামত বিশেষজ্ঞ মহলের। তাজা ঘটনাটি ঘটেছে আমতলী থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউ রামঠাকুর সংঘ এলাকায়। রাতের অন্ধকারে দুঃসাহসিকভাবে কালী মন্দিরের গ্রিলের তালা ভেঙে ঢুকে পড়ে এক দল চোর। তারা মন্দিরের প্রণামী বাক্স ভেঙে প্রায় 8,000 টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, মন্দিরের কাঁসা, পিতলের বাসনপত্র সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোরেরা। আজ সকালে নিয়মমাফিক পূজা দিতে এসে স্থানীয় বৃদ্ধা ইন্দ্রসূত্রধর মন্দিরের এলোমেলো অবস্থা দেখে বিষয়টি প্রথম লক্ষ্য করেন। এরপর ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কালকে রাত্রেবেলা পূজা দেওয়ার পরে দিয়ে আমরা তো সবাই গেছি গা বাড়িতে। তখন সকালবেলা যে সময় আইসি মন্দিরের দরজা খুললা মন্দিরে কাজ করুন, তখন আইয়া দেখি মন্দিরের তালা বাইঙ্গা পড়ে রয়েছে নিচে। তখন তালা বাইঙ্গা পড়ে রয়েছে, তখন আশেপাশে সবাই আমি ডাক দিচ্ছি যে আয়া দেখা যাও মন্দিরের তালা ভাঙা। তখন আয়া দিয়ে মন্দিরের ভিক্ষা দিয়ে ঘরের কোনো জিনিসই নেই মন্দিরে। কি কি চুরি হয়েছে? ওই তো প্রণামী বাস্কর্মে যে আমরা যে বছর বছর কীর্তন করি বা মন্দিরে প্রণামী বাক্সটা থাকে, সবাই দেওয়া যায়। 8-9 হাজার টাকা আছিল, টাকাটা লক ভেঙে নিয়ে গেছে। আর ঘরের মধ্যে 2টা কলসি আছিল ঠাকুরের, কলসি, পঞ্চপদী, তারপরে দিয়া কাশি, ঘন্টা, চরণের ভিতর বাড়ি, এটা সব নিয়ে গেছে। কি মন্দির এটা? এটা কালী মন্দির। এটা কোন জায়গা? এটা নিউ রামঠাকুর সংঘ। পুলিশ আইছিল নি? হ্যাঁ, পুলিশ আইছিল। কি কইছে পুলিশে? পুলিশ আইছে, আয়া দেখে লিখে দিছে। এই প্রথম চুরি হয়েছে? চেষ্টা করছে না, এর আগে আমরা এই কালী মন্দিরে এই ঘরটা নিয়ে গেছিল দিনের বেলা। আচ্ছা, তাই না এই বয়স্ক লোক, তাই না ঠাকুরের কাজটা সকালে কাজটা কইরা তাই না জল আনতে গেছিল, তালাটা খোলা আছিল। তখন আয়া দিয়ে ঘরটা নিছে না। তখন আমরা যখন তখন আমরা খবর পাইয়া এটা তদন্ত করে ঘরটা বাইর করে আনছি। ঘরটা নিয়ে ভাঙাচোরা দোকানে বিক্রি করে লাইছিল। তখন আমরা ক্লাবের সদস্যরা, ভাইয়েরা সবাই গেছে একজুট হইয়া ভাঙাচোরা দোকানে যেই ছেলেটা নিছিল ছেলেটারে তদন্ত করে বাইর করা হয়েছে। বাইর করার পরে দিয়ে তখন হেরে নিয়ে গেছে, হ্যাঁ কোন দোকানে বিক্রি করছে। তখন বাবুল চুমুনির তো দোকানতে আনছিলেন শেখেরকুট এক ভাঙাচোরা দোকানে, ওই তাইনে নিয়ে কলসিটা নিয়ে বিক্রি করার পরে আরে টাকা দিছে, কলসিটা তাইনে ভাঙ্গা ভাঙাচোরার সাথে রেখে দিছে। সাধারণ মানুষের আশা ও সরকার ও প্রশাসন যদি এই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নেয়, তবে হয়তো চুরির দৌরাত্ম্য থেকে কিছুটা রেহাই মিলতে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।